দীর্ঘ 10 বছর যাবৎ বিদেশ থাকে। বিদেশ থেকে বাড়িতে না আসার কারণে তার রাজু নামের একটা ছেলের সঙ্গে 5 বছর ধরে রিলেশন করে। তাই আজকে তার বাড়িতে আসছে, গ্রামবাসী তার আটকে ঘরের মধ্যে রাখছে। কারণ গ্রামের সালিশ অনুযায়ী দুজনকে বিয়ে করে বিয়ে করে দেওয়া হবে। ছেলেটা আছে বিকেল 2টার সময় আছে। তার ছেলে আর মেয়ে ভাই বোনের সম্পর্ক। গার্জেন পক্ষ বলছে তোমরা আছো ভালো কথা, তার সন্ধ্যার দিকে চলে দাও, কিন্তু ও বলছে হ্যাঁ যাবো। কিন্তু সন্ধ্যার দিকে তারা জিজ্ঞাসা করছে কি ছেলেটা চলে গেছে, তা বলছে হ্যাঁ চলে গেছে। কিন্তু এরা নিজে পরে খোঁজ নিয়ে থাকে না, ছেলেটা যায়নি, ঘরের ভিতরে রয়েছে। এরা এখন 4টার দিকে দেখে তারপরও ঘরের ভিতরে রয়েছে। তাই এখন এরা ঘরের ভিতরে এখনো আছে, তাহলে আগে যে কোনো একটা অবৈধ কোনো সম্পর্ক আছে। তাই এরা করছে কি বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়, আটকে দেয়, গ্রামবাসীকে জানাচ্ছে এই ঘটনা। এখন প্রায় 40 হচ্ছে, এখন সেখানে ছাড়াই হবে, এখন তাকে সাথে বিয়ে করে দেওয়া হবে। দরজাও খোলে না। তারপরে ছেলের যে ওই মেয়ের যে দেবর আছে, দেবররা দরজা বলছে দরজা খোল, মেয়েও দরজা খোলে, ছেলেও দরজা মনের বাসনা কোনো রূপ না খোলা। 4 বছর পরে দরজা খুলে দিয়েছে, দেওয়ার পরে দেখে এই ঘটনা। এটা কয়টার সময়? এটা হচ্ছে ছেলে তো আছে সকাল 10টার দিকে, ছেলে রান্না করে খাওয়া হচ্ছে, ছেলে খাওয়া দেয় ঘরের মধ্যে, যেরকম নিজের বউ নেই শুয়ে সেই রকম। দেখতেছেন এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটছে। আমাদের এক প্রবাসী ভাই সৌদি আরবে থাকে দীর্ঘ 8-9 বছর লাগে। উনি ওনারই স্ত্রী বাড়িতে ছিলেন। উনি দীর্ঘ এই সৌদি আরব যাওয়ার পর থেকে উনি দেশে আসতে পারেন। মেয়ে স্বীকার করছে সে 4 বছরের সম্পর্ক। এখন আমার কথা হলো, এটা এই ধরনের কার্যকলাপ আমাদের প্রবাসী ভাইয়েরা তো আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠায়, অনেক কষ্ট করে, তার পরিবারকে সুখে রাখার জন্য দিন-রাত 24 ঘন্টা তারা ওখানে পরিশ্রম করে। কারণ তাদের সুখের জন্য এত কিছু করেও সে কি পেল, এবং তার যে 2টা সন্তান থাকলো, এই দুই সন্তানের এখন দায় দায়িত্ব এবং তাদের যে মানে এখন যে সমস্যাটা হবে, এটা কে দায়ভার বহন করবে? আচ্ছা। আর ওর সাথে হচ্ছে আমার সম্পর্ক অনেক দিন। ওর সাথে আমি ফোনে কথা কই, বা সেটা এই বাড়িতে লোক জানে, ওর বাড়িতে লোক জানায়, জানাজুনা আছে। আচ্ছা। তা ওর সাথে একটা কথাই আছে, ওই হচ্ছে মানে যখন সম্পর্ক করি তার হচ্ছে মানে আগে থেকে রাসেলের সাথে গেছে। তুমি আমাকে বলছে যে আমি রাসেলের ভাত করে খাবো না। রাসেলের ভাত যদি করে না খাও তো বিয়ে তো বসে তখন না আমার দিয়ে বসে। এই হিসেবে ওর সাথে আমি কথা করি। তা আজ পর্যন্ত কিন্তু ও বলতে পারবে না যে আমি বিয়ে করবার ছায়া বা করিনি, বা আমিও বলিনি বলে ওর কথা যে রাসেল যদি লাগবে ছাড়িয়ে দেয় বা রাসেলের ভাত খাবো না, তখন আমাকে প্রথম থেকে